সালার রেল স্টেশন এলাকা থেকে ৯০ বছরের অসুস্থ বৃদ্ধা মহিলাকে হাসপাতালে নিয়ে গেলেন রেল পুলিশ। গত ৭ দিন থেকে সালার হাসপাতালের বেডে শুয়ে তার মেয়েদের ডেকেই চলেছেন এক অসুস্থ অপরিচিত ৯০ বছরের বৃদ্ধা। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার গ্রামীণ হাসপাতালের। রোগে জীর্ণ হওয়া ওই অপরিচিত বৃদ্ধার নাম শ্যামলী হালদার। তবে কখনো বাড়ির ঠিকানা বলছেন মেদিনীপুর, আবার পরক্ষণেই বলছেন কলকাতার শ্যামবাজার, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭ দিন হলো ওই বৃদ্ধা পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ রেল শাখার সালার স্টেশনে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর জিআরপিএফের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। কর্তব্যরত নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত পরিচর্যা করছেন তার। কাপড় বদলে দেওয়া থেকে খাবার খাইয়ে দেওয়া সবই করছেন স্বাস্থ্যকর্মীরা। তবে বৃদ্ধার পরিচয় জানতে না পেরে সমস্যায় পড়েছেন চিকিৎসকরা। ওই হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নুর আলম বলেন, প্রায় ৭ দিন ধরে মহিলা হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনেক চেষ্টা করে ওনার নাম জানা গিয়েছে, তবে ঠিকানা কোনোভাবেই জানা যায়নি। আমরা চাই ওই বৃদ্ধা মহিলাকে তার পরিবারের হাতে তুলে দিতে। ঘটনার কথা সালার থানাতেও জানানো হয়েছে। বৃদ্ধার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। ওই বৃদ্ধার সঙ্গে কথা বলা হলে একবার তিনি জানান তার বাড়ি মেদিনীপুর, আবার পরক্ষণেই জানান কলকাতার শ্যামবাজারে। সেখানে তিনি পুলিশ কোয়ার্টারে থাকতেন। কোয়ার্টারে খুব ভালো কাজ করতেন এবং ভালো খাবারও খেতেন। তবে কথা বলার ফাঁকেই তার ৩ মেয়ের নাম ধরে বারবার ডাকছেন। যদিও ওই বৃদ্ধার কথা অস্পষ্ট হওয়ায় তার মেয়েদের নাম সঠিকভাবে বোঝা যাচ্ছে না। সালার থানার পুলিশ জানিয়েছে, বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে। আপনাদের কাছেও আমাদের বিশেষ অনুরোধ, ভিডিওটি শেয়ার করে বৃদ্ধার পরিবারের লোকজনদের খুঁজে পেতে সহযোগিতা করুন। এই বিষয়ে সালার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নুর আলম তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। গত 14 তারিখে সকাল 5:30 নাগাদ আমি ডিউটিতে ছিলাম। তো একটা অসহায় বৃদ্ধা মানুষ আর কি ট্রেনের লাইনে পড়ে যায় এবং তার মানসিক স্থিতিশীল অবস্থায় তিনি ছিলেন না, এবং পড়ে যাওয়ার পরে তার জিআরপিএফ এবং রেলের কর্মচারীদের তৎপরতায় পেশেন্টটাকে হসপিটালে নিয়ে আসা হয় এবং পেশেন্টটাকে আমি রিসিভ করি এবং তার প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় এবং আমাদের এখানে স্টাফ দিয়ে তার বাকি যে ব্যবস্থাপনা সেগুলো করা হয় এবং তার খাবার দাবার বা বাকি যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো সবই মেনটেন করা হয়েছে এবং ওষুধগুলোও রেগুলার পাচ্ছে হসপিটাল থেকে। তো পেশেন্টের মানসিক অবস্থা যেহেতু স্থিতিশীল নেই, তো পেশেন্টকে জিজ্ঞাসা করলে তার নাম শ্যামলী হালদার বা এরকম কিছু বলছে। প্রথমে বাজারশো বলেছিল, বাজারশো থেকে এসে এখন হচ্ছে মেদিনীপুর থেকে এসছে বলে তিনি দাবি করছেন। কিন্তু তার যেহেতু মেন্টাল স্থিতিশীলতা ঠিক নেই, তাই এই নিউজ চ্যানেল এর থ্রু আমি জানাতে চাইছি যে পেশেন্টের ছবি হয়তো এখানে আপলোড করা হবে এবং আপনারা যারা রোগীর আত্মীয় পরিজন আছেন, মা বা বোন বা ভাই যারা বেঁচে আছেন তো বা ছেলে পিলে, তাদেরকে একটু বলবো একটু তাদের কাছে যাতে পৌঁছে গিয়ে রোগীর কে এখান থেকে উদ্ধার করে তার বাড়ির লোক এসে ভালোভাবে আরও প্রপার ট্রিটমেন্ট যাতে পাই সেই ব্যবস্থা করে পেশেন্টের সুস্থতা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্য আর কি এটা আর্জি জানানো হলো। পেশেন্টের একটা সিটি স্ক্যান করতে হতো, তো আমরা এখান থেকে রেফার করার জন্য আমরা লিখেও দিয়েছিলাম এবং সিটি যেহেতু মাথায় আঘাত লেগেছে, এবার আমরা পরে জানতে পারি যে পেশেন্ট প্রথম থেকেই হচ্ছে গিয়ে আমাদের সালার স্টেশনের আশপাশে ঘুরে বেড়ায় অনেক দিন ধরেই। তো যেহেতু তার মানসিক অবস্থা ভালো স্থিতিশীল ছিল না, যে জিআরপিএফ যে স্টাফরা নিয়ে এসেছিলেন তিনারাই বললেন, তো তার জন্য হতে পারে তার মানসিক অসুবিধার মধ্যে আছেন। আদারওয়াইজ যেহেতু মাথায় আঘাত লেগেছে, তো মাথায় আঘাত লাগার পরে যদি মেন্টাল ডিসওরিয়েন্টেশন আছে বা বমি যদি আসে বা খিঁচুনি যদি আসে, এই 3টে জিনিস দেখতে হয় মাথায় আঘাত লাগার পরে: বমি, খিঁচুনি বা অজ্ঞান। এই 3টের মধ্যে কোনো একটা সমস্যা থাকলে বা ডিসওরিয়েন্টেশন এই সমস্ত ভাবনা যদি থাকে, তাহলে তার একটা মাথা স্ক্যান করতে হয়। যেহেতু রোগী এখন ডিসওরিয়েন্টেড আছে, তাই মাথা স্ক্যান করাটা খুব দরকার এবং তাকে বেটার জায়গায় নিয়ে গেলে ভালো হয়। আমরা চেষ্টা করছি তাকে বড় জায়গায় শিফট কীভাবে করা যায় সেটা করার। আমি বিএমএস স্যারকে জানাচ্ছি ব্যাপারটা নিয়ে, যাতে এর বেটার ট্রিটমেন্টের জন্য বেটার জায়গায় নিয়ে গিয়ে
বাকি যে সমস্ত পরিষেবা দেওয়া লাগবে সেগুলো যাতে রোগী পেয়ে যায় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনার নাম বলছেন? আমার ডক্টর নুর আলম, সালারপুর হসপিটাল। আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।